দুপুরবেলা তেলকই রান্না করে বাড়ির সবাইকে পুরো তাক লাগিয়ে দিয়েছি। কিছুদিন আগে যে পুকুর ছেঁচা হয়েছিল তখন কিছু কই মাছ পড়েছিল, সেগুলোকে তেলকই বানিয়েছিলাম। এত সুস্বাদু হবে তা আমি ভাবতে পারিনি। আর আমি তো খেতে ভীষণ ভালোবাসি, একটা খাদ্যরসিক মানুষের কাছে তো যে কোনো খাবার অমৃত সমান। দুপুরে দারুণ একটা লাঞ্চ সেরে ছাদে চলে এসেছি, দেখি মামনি যে রাঁধুনিগুলো ঝাড়ছিল সেগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছে, এগুলোকে এখন বিক্রি করা হবে। তো তারপর ছাদ থেকে চলে এসেছি, মামনি বললো যে গাছ থেকে পেয়ারা পেরে এনেছে, সেই পেয়ারাটাকে কাটতে সবাই মিলে খাবো বলে। আমাদের তো প্রচুর পেয়ারা গাছ আর 12 মাসই পেয়ারা হয়, আর বর্ষার সময় প্রচুর পরিমাণে পেয়ারা ফলে, কিন্তু তখন পেয়ারাগুলো খেতে একটু টক টক ভাব হয় বলে আমি একদমই পেয়ারা খেতে চাই না। তোমরা কারা কারা আছো যারা ফল খেতে ভীষণ ভালোবাসো? আমার ততটা পছন্দ নয়, কিন্তু ফলের মধ্যে সবথেকে পছন্দ হচ্ছে আম, আর পেয়ারাটা টুকটাক খাই। তো এখন অসময়ে গাছে পেয়ারা ফলে, খুব অল্প ফলন ফলে, আর বেশ বড় বড় সাইজেরও হয়, আর ভীষণ মিষ্টি খেতে হয়। এই পেয়ারাটা একদম ডাঁসা হয়ে গিয়েছিল, আর বেশ কিছু পেয়ারা হয়েছে, মামনি সেগুলোকে বেঁধে রেখেছে চিকচিকা দিয়ে, যাতে পাখি বা অন্য কোনো পোকা নষ্ট করতে না পারে। তো এই পেয়ারাগুলো এতটা সুস্বাদু যে এতে কোনো মশলা দিয়েই খেতে হয় না, শুধু লবণ দিয়ে খেতে যা লাগে না, কি আর বলবো, ভীষণ টেস্টি লাগে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।